আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে উবার সাজেস্ট। আমরা প্রথমে একটু ধারণা নিয়ে নিব এই টুলসটা সম্পর্কে, এটা কিভাবে কি কাজ করে, তারপর আমরা কাজ করব। ঠিক আছে, পুরো ফুল প্রসেসটাই করব, ওই যে ডেটা কালেকশন থেকে শুরু করে একদম কেজিআর বানানো পর্যন্ত। উবার সাজেস্ট কিওয়ার্ড রিসার্চ টুল। এন্ড পর্যন্ত আসে এখানে। ওকে, সো আমরা শুরু করি। প্রথমে কি জিনিস? উবার সাজেস্ট। উবার সাজেস্ট is a powerful keyword research tool designed to help marketers, content creators, and SEO practitioners find high-performing keywords and improve their search engine optimization strategies. Here is an overview of how Uber Suggest can assist you with your keyword research. ঠিক আছে, প্রথম যে লাইনটা সেটা বোঝা গেল, এটা একটা খুবই পাওয়ারফুল টুল যেটা আমরা হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা এটা দিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এখন আমরা দেখব কিভাবে এটা নিয়ে আমরা কাজ করতে পারি। কি ফিচার্স, আচ্ছা একটু দাঁড়ান। ওকে, সো যেখানে আমরা ছিলাম যে এটার কি ফিচার্স, মানে এই উবার সাজেস্ট টুলের বৈশিষ্ট্যগুলো কি কি। ঠিক আছে, তো এটা প্রথম হচ্ছে গিয়ে এন্টার এপে keyword suggestions, মানে enter a keyword and Uber suggest generate related keywords, মানে হচ্ছে গিয়ে কি ওই যে সেমরাশের মতো যেটা নিয়ে আপনি সার্চ দিবেন সেটার সাথে রিলেটেড আরো অনেক সাজেশন পেয়ে যাবেন। আচ্ছা, includes long tail keywords for more suggested traffic। এই উবার সাজেস্টের একটা ডিফারেন্স জিনিস হচ্ছে গিয়ে কি, এখানে লং টেল কিওয়ার্ড বেশি পাওয়া যায়, শর্ট টেল কিওয়ার্ড কম। ঠিক আছে, লং টেল কিওয়ার্ড হলে ভালো আমি মনে করি, কারণ লং টেল কিওয়ার্ডে ইউনিকনেসটা থাকে। শর্ট কথাবার্তা অনেক বেশি মানুষ ইউজ করে, তো লং টেলগুলো এই জন্য একটু ইউনিকনেস বজায় থাকে। তো উবার সাজেস্টের ম্যাক্সিমামই হয় আপনার লং টেল কিওয়ার্ড। ওকে, এরপরে আর কি পাওয়া যায়? সার্চ ভলিউম ডেটা, আমরা এটা ইউজ করে প্রোভাইড এস্টিমেটেড মান্থলি সার্চ ভলিউম কত, মান্থলি সার্চ ভলিউমটা আমরা পেয়ে যাই। হেল্পস ইউ প্রায়োরিটাইজ হাই ট্রাফিক কিওয়ার্ডস, আমরা তাহলে কি করতে পারি, যেগুলো ভালো কিওয়ার্ড সেগুলোকে প্রায়োরিটি দিতে পারি। বুঝলাম। কিওয়ার্ড ডিফিকাল্টি বা এসইও ডিফিকাল্টি পেয়ে যাই, সিপিসি পেয়ে যাই, কন্টেন্টের আইডিয়া পেয়ে যাই। ওই যে আমরা যেহেতু গোল্ডেন কিওয়ার্ড বের করতে পারবো, কোন কিওয়ার্ড নিয়ে আমরা কন্টেন্ট লিখবো সেটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাই। ওকে, ট্রাফিক অ্যানালাইসিস, কম্পিটিটর অ্যানালাইসিস, এগুলো আমরা অলরেডি জেনেছি। এগুলো কি? লোকালাইজেশন, মানে এরিয়া ঠিক করে দেওয়া, হিস্টোরিক্যাল ডেটা, বুঝতে পারলাম। আচ্ছা, এটা আমরা থিওরিটিক্যাল কথায় না যাই, যে আমরা কিভাবে ইউজ করব, যেটা আমাদের বেশি দরকার সেগুলো যাই, কারণ সেম জিনিসগুলো আমরা কিওয়ার্ড সার্ভারেও দেখেছি। ওকে, কিভাবে আমরা উবার সাজেস্টটা ইউজ করব। আচ্ছা, প্রথমে আমাদের উবার সাজেস্টের ওয়েবসাইটে যেতে হবে। গো টু উবার সাজেস্ট, গেলাম। তারপর হচ্ছে এন্টার এ সার্চ কিওয়ার্ড, টাইপ এ টপিক, মানে কিওয়ার্ডটা দিতে হবে। অ্যানালাইসিস রেজাল্ট, যে রেজাল্টগুলো আসবে সেগুলো অ্যানালাইসিস করব। এক্সপোর্ট ডেটা, এক্সপোর্ট করে ডাউনলোড করে ফেলবো। ঠিক আছে, ওকে, বোঝা গেল। এটার সুবিধাগুলো কি? ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস অ্যাপ অ্যান্ড সুইটেবল ফর বিগিনার্স, মানে যারা শুরুর দিকে গোল্ডেন কিওয়ার্ডস নিয়ে কাজ করতেছেন, যারা বিগিনার, তাদের জন্য এটা একটু ইউজার ফ্রেন্ডলি, মানে কাজ করতে সুবিধা হয়। এবং এটা কিন্তু এক্সটেনশন, কিওয়ার্ড সার্ভারের মতো, এটা কোনো ওয়েবসাইট না, এক্সটেনশন। ঠিক আছে, ফ্রি ভার্সন অফার্স এপে ডিফারেন্ট সেট অফ ফিচার্স অ্যান্ড প্রিমিয়ার প্ল্যান প্রোভাইডস এ মোর এক্সটেন্সিভ ডেটা। বললাম যে আমরা যেহেতু ফ্রিটা নিয়ে কাজ করব, এই জন্য এক্সটেনশনটা নামিয়ে নিব। এটারও প্রিমিয়াম ভার্সন আছে, সেম রাশের মতো, যদি আপনারা চান কিনতে পারবেন, ওই যে ফেসবুক পেজ থেকে নিতে পারবেন। ঠিক আছে, হেল্পস ডিসকভার। আচ্ছা, এটার একটা সুবিধা কি, যে যেমন সেম রাশে যেটা ছিল যে এক জিমেল দিয়ে 10 বারের বেশি সার্চ দিতে পারবো না। ঠিক আছে, কেন? কারণ সেম রাশে কি আমরা ওই যে ওয়েবসাইটটার ভিতরে যে কাজ করতেছি, আর আজকে যেটা করবো উবার সাজেস্ট, এটা কি এক্সটেনশন। তো এটার মধ্যে কোনো ওই যে 10 বার 5 বার 3 বার এগুলোর কোনো ঝামেলা নেই, যতবার ইচ্ছা সার্চ দিয়ে আমরা বের করতে পারবো, যেহেতু এক্সটেনশন। বাট রেজাল্ট যেটা আসবে ফ্রি এর রেজাল্টের চেয়ে, মানে ফ্রি এর রেজাল্ট থেকে আপনি কাজ করতে পারবেন, যদি প্রিমিয়ামটা নেন আরও আর কি ভালো কাজ করতে পারবেন। ঠিক আছে, এই আর কি। ঠিক আছে, helps discover untapped opportunities happen
রিফাইন কন্টেন্টস স্ট্র্যাটেজিস, মোটামুটি সব কিছু বুঝতে পারলাম। এখন আমরা মেইন কাজে চলে যাই। যে বুঝলাম উবার সাজেস্ট খুব ভালো, এটা একটা এক্সটেনশন, ফ্রি প্রিমিয়াম সব কিছু দিয়ে করা যায়। আর যে তিনটা ডেটা আমাদের দরকার, সার্চ ভলিউম, কেডি, সিপিসি, তিনটা কাজ এটা দিয়ে করা যায়। ওকে ফাইন। এখন কাজ করার জন্য কি করতে হবে আমাদের? প্রথমে যে আমাদের আজকের যে টপিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, এটার উপর হচ্ছে কি আমাদের আগে কিওয়ার্ড কালেকশন করতে হবে, ঠিক আছে? তো আমরা আগে একটা এক্সেল শিট নিয়ে নিব। দুইটা শিট রাখবো। প্রথম শিটটা হবে কি আমাদের কিওয়ার্ড কালেকশনের শিট। শিটের নামটা চেঞ্জ করে দিচ্ছি, কিওয়ার্ড কালেকশন দিয়ে এন্টার। আর দ্বিতীয় শিটটা রাখবো আমরা কেজিআর এর জন্য, কেজিআর, এন্টার। ওকে, তো কিওয়ার্ড কালেকশন শিটে আমাদের জাস্ট সিরিয়াল নাম্বার থাকবে আর কিওয়ার্ডের টাইটেলগুলো থাকবে। আজকেই কিন্তু শেষ কিওয়ার্ড রিসার্চের ক্লাস, যারা এখনও বুঝেননি আজকের ভালো মতো বুঝে নেবেন, আজকেই শেষ। আচ্ছা, কিওয়ার্ড টাইটেল, আচ্ছা। তো আমরা হচ্ছে গিয়ে কি তিনটা টুলসের সাহায্যে আগে কিওয়ার্ডগুলো কালেকশন করি, ঠিক আছে? প্রথমে আমরা কোথায় যাই? গুগল ট্রেন্ডে যাই, ঠিক আছে? আমরা আসি গুগল ট্রেন্ড। আচ্ছা, গুগল ট্রেন্ডে আসি। আচ্ছা, এতদিন আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা স্টেপগুলো, কারণ হচ্ছে গিয়ে 4-5টা ক্লাস ধরে আমরা এটা করতেছি। তো আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউএস এর জন্য করেছিলাম। আমরা কান্ট্রিটা নিয়ে নিব ইউএসএ। আচ্ছা, একদম নিচে থাকবে। ইউনাইটেড স্টেটস। আচ্ছা, আর এখানে লিখে দিই না না না, ওইটা হচ্ছে ওইটা স্কার্টের জন্য দিয়েছে। আপনি মিস দিয়েছেন ক্লাস। আচ্ছা, ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে ওকে, এরপরে আমরা ক্রাইটেরিয়াগুলো ঠিক করি। আমরা এখানে 1 বছরের, এটা তো ঠিকই আছে, ডেটা আমরা এখান থেকে 1 বছরের ডেটা নিয়ে নিব। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সব জায়গায় লাগবে, সো এটা অল ক্যাটাগরি থাকবে, ঠিক আছে? এখন আমরা হচ্ছে গিয়ে ডাউনলোডের কাজগুলো শুরু করি। মোটামুটি পেজ আছে, অনেকগুলোই আছে, আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আরেকজন আছেন এখনও হচ্ছে এক্সেলে সেভই করতে পারেন না, ওনার হচ্ছে এমনই অবস্থা। আপনার হচ্ছে গিয়ে এক্সেলে সেভ করে ডাটা রাখতে হয়, যে একটা নাম করে ঠিক করে, ওইটাই এখন উনি পারেন না। আচ্ছা, তো এইগুলো যদি এখনও না পারেন তাহলে হচ্ছে অ্যাডভান্স কাজ পারবেন না, ভালো মতো বুঝেন, ঠিক আছে? তো এই যে আমরা একটা ডেটা পেলাম, ডেটা পাওয়ার পর আমরা হচ্ছে যেগুলো আমাদের এই যে এআই, এখান থেকে আমাদের শুরু, বাকি জিনিসগুলো দরকার নেই, আমরা হচ্ছে কেটে ফেলি। আচ্ছা, তো এখান থেকে এটা যেহেতু প্রথম সার্চ, এই প্রথম সার্চে দেখুন বড় বড় কিওয়ার্ড আছে, দেখি হোয়াট ইজ ইন্টেলিজেন্স, এগুলো সব লং টেল কিওয়ার্ড, ঠিক আছে? অনেক কিওয়ার্ড আছে, ফাইন, এগুলো আমরা নিয়ে নিব, সব আমরা নিয়ে নিব, নিয়ে তারপর হচ্ছে ফাইনালি ওখানে যে ঠিক করে ফেলব। যে শিটটাতে আমরা কাজ করতেছি সেটাতে চলে আসব। চলে আসার পর রাইট ক্লিক করে পেস্টি স্পেশাল যেটা, এটা নিব, তাহলে হচ্ছে গিয়ে ভ্যালুগুলো আসবে, ঠিক আছে? এত বড় কেন? আচ্ছা, এখন হচ্ছে কি যে এগুলো যেটা লং টেল, আবার হচ্ছে ওই যে আছে 60 ক্যারেক্টারের বেশি নিতে পারবো না, ঠিক আছে? তো 50 ক্যারেক্টারের মতো নিতে পারবো না। এই যে যেগুলো একটু প্রশ্নবোধক টাইপের আছে সেগুলোকে আমাদের বাদ দিয়ে দিতে হবে। এই যে এগুলো কোয়েশ্চেন, এগুলো অতিরিক্ত লং টেল কিওয়ার্ড, এগুলো আমাদের বাদ হয়ে যাবে। এই তিনটা বাদ দেখলেই বোঝা যায় এগুলো প্রশ্নবোধক, তো এগুলো বাদ, ঠিক আছে? তারপরে এই যে আরেকটা প্রশ্নবোধক আছে, ঠিক আছে? প্রশ্নবোধকগুলো বাদ, এটা বাদ, ডিলিট। আর এই যে এখানে আছে কিছু প্রশ্নবোধকগুলো আমরা নিব না, এটা হচ্ছে না বাদ, আর নেই, আর মোটামুটি সব ঠিক আছে। ওকে ফাইন, তাহলে হচ্ছে কি আমরা অ্যাডজাস্ট করে ফেলি। ওকে ফাইন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এক সার্চে মোটামুটি হচ্ছে গিয়ে 44টার মতো কিওয়ার্ড আসছে, ফাইন, থাকুক। আচ্ছা, এরপরে হচ্ছে যে শিটের কাজ শেষ, এটা আমরা কেটে দিব। আচ্ছা, আর যে শিটে আমরা কাজ করতেছি সেটা একটা ভালো জায়গায় সেভ করে রাখবো, ঠিক আছে? ওকে, আমরা ফাইলে যাই, ফাইলে যে সেভ অ্যাসে ক্লিক করি, ডিসপিসিতে আসবো। ডিসপিসিতে আসার পর অবশ্যই ড্রাইভে সেভ করব। আচ্ছা, নিউ ভলিউম যেগুলো,
এখানে যে কোনো একটা জায়গায় করে রাখলেই হবে। আমার যে ফোল্ডার তৈরি করা রয়েছে আমি ফোল্ডারে সেভ করতেছি। আপনাদেরকে শুরু থেকেই বলা আছে আপনার প্রত্যেক কাজের জন্য ফোল্ডার বানাবেন, একটা ফোল্ডারে সবগুলো রাখবেন। তাহলে হচ্ছে গিয়ে এটা টপিকটা ছিল KGR অন AI, এর উপর, ঠিক আছে? এরকম একটা নাম দিয়ে সেভ করে রাখলাম, শেষ। ওকে, গেল। এরপরে আমরা আবারও গুগল ট্রেন্ডে আসব। এ পর্যন্ত কার কোনো প্রবলেম আছে? এ পর্যন্ত সবাই ক্লিয়ার? নিয়ে এসে আচ্ছা 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 আচ্ছা। এরপরে হচ্ছে গিয়ে নেক্সট পেজ নিব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পেজে আমরা হচ্ছে গিয়ে ডাউনলোড দিই। আচ্ছা আচ্ছা, ওকে। এখন হচ্ছে গিয়ে বেশিরভাগই সেম থাকবে নেক্সট পেজের, হ্যাঁ বেশিরভাগই সেম থাকবে। আমরা জাস্ট লাস্টটা দেখে চেক করে নিব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বিজনেস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বিজনেস অ্যাপ্লিকেশনস, বিজনেস, বিজনেস এডুকেশন, লার্নিং, রিভিউ, ইন্টেলিজেন্স, এডুকেশন, লার্নিং, এডুকেশন, কিছু কিছু আছে, নতুন আছে, কিছু কিছু আছে। আচ্ছা, যেমন হচ্ছে গিয়ে আমরা একটু কন্ট্রোল ফাইন্ডটা অন রাখবো, এখানে কন্ট্রোল F দিব। কন্ট্রোল F দিলে ফাইন্ডের বক্স চলে আসবে, ঠিক আছে? যেগুলো হচ্ছে গিয়ে একটু নতুনত্ব সেগুলো আমরা একটু চেক দিয়ে দেখব যেগুলো আছে নাকি। ফর এক্সাম্পল এই যে এটা আমরা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল C দিয়ে কপি করব, তারপর ওই শিটে যে চেক দিয়ে দেখব যে এটা এখানে আছে নাকি। কন্ট্রোল V দিয়ে পেস্ট করব, এরপরে হচ্ছে গিয়ে ফাইন্ড নাই, এটা দেখছেন একটা পাওয়া গিয়েছে নতুন, ঠিক আছে? তাহলে আমরা এটা এখানে বসিয়ে দিব, ঠিক আছে? এটা থাকুক, আমরা কেটে দিই। আচ্ছা, পাওয়া যাবে এমন না যে পাওয়া যাবে না, কিছু তো নতুন থাকেই। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা একটা নজর দেখে নিই। AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোয়াট ইজ AI, মুভিজ, গুগলস ডেফিনেশন, সফটওয়্যার ইন্টেলিজেন্স, কমপ্লায়েন্স, কোর্স বাজেটস, পিডিএফ। ওকে ফাইন, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন এখানে একটু শুরু থেকে আসি। আচ্ছা, মেশিন লার্নিং এখানে আছে, নতুন অনেকগুলোই আছে দ্বিতীয় সার্চে, ঠিক আছে? আমরা একটা একটা করে ফাইন্ডটা নিয়ে দেখব, ঠিক আছে? মেশিন লার্নিং, কন্ট্রোল C দিয়ে কপি, এই শিটে আসে আগে ফাইন্ড করে দেখব। কন্ট্রোল F দিয়ে বক্সটা নিব, আচ্ছা, কন্ট্রোল V দিয়ে পেস্ট, এরপরে ফাইন্ড নেক্সট। আচ্ছা, মেশিন লার্নিং আছে। আচ্ছা, মেশিন লার্নিং, হোয়াট ইজ AI, গুগল, তাহলে এটা নেওয়া যাবে না। এরপরে হচ্ছে মুভি আছে, ডেফিনেশন আছে, জব, সফটওয়্যার, এগুলো মোটামুটি ঠিক আছে। এরকম জেফট এগুলো আছে নাকি একটু চেক দিয়ে নিতে হবে। এই যে জেফটের গুলো নেই। আচ্ছা, তাহলে অনেকগুলা পাওয়া গিয়েছে এখানে, কতগুলা নতুন আমি দেখিয়ে দিই কোনটা। এই যে এ রো থেকে যেগুলো আসছে এগুলো নেই, ঠিক আছে? যেমন আমি একটা দেখাই, জেফট। আচ্ছা, আপনাদের হাতেও সময় আছে, আপনারা একটা একটা করে দেখতে পারবেন। আমি দ্রুত দেখানোর জন্য দেখছি। এটা কন্ট্রোল C দিয়ে কপি করলাম, এরপরে হচ্ছে এখানে এসে এটা পেস্ট দিব, ফাইন্ড করে দেখবো যে এটা আছে নাকি না। আছে, এটাও আছে, জেফটের একটা আছে, আর আছে এরকম। আচ্ছা, দেখি আরেকটা নেই এখান থেকে, জেফ ডোমেইন। এখানে আসি, এটা কেটে দিই। জেফ ডোমেইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মোটামুটি কাছাকাছি। গুগল, আচ্ছা, গুগল জেমিনি, এগুলি সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম, ঠিক আছে? হোয়াট ফাউন্ড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিভিউ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোয়াট ইজ দ্য টার্ম, এই যে এগুলো প্রশ্নগুলো তো আমরা নিবই না, এই জন্য হচ্ছে এগুলো দেখে লাভ নেই। প্রশ্নগুলো তো নিবই না। এখান থেকে ডেফিনেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টক, চ্যাট জিপিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিজনেস এক্সাম্পল, কোর্স। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টক, বিজনেস, কোর্স সবই আছে মোটামুটি, ঠিক আছে? ওকে ফাইন, আপনারা আরও ধীরে সুস্থে চেক দিন। আমার কাছে মোটামুটি যেগুলো মনে হলো নিলাম, ঠিক আছে?
গুগল ট্রেন্ডে আপনারা আরও বাকি পেজগুলো থেকে নিন, আমি আর দেখালাম না কারণ এগুলো হয়েছে অলরেডি দেখানো। আমরা হচ্ছে এটা কেটে দিই, কেটে আমরা আসি হচ্ছে গিয়ে কিওয়ার্ড সার্ভার যেটা। ও আচ্ছা, এর জন্য আপনাকে কি করতে হবে, কিওয়ার্ড সার্ভারটা আগে ইনস্টল করে নিতে হবে। আমি সব আনইনস্টল করে দিয়েছিলাম কারণ আজকে যেহেতু লাস্ট দেখাচ্ছি আরেকবার সবার জন্য দেখিয়ে দিচ্ছি। তো আপনারা ওখানে গুগলে এসে লিখবেন কিওয়ার্ড সার্ভার এক্সটেনশন গুগল ক্রোম, ওকে কিওয়ার্ড সার্ভার এক্সটেনশনটা চলে আসছে। আমরা এটা অ্যাড টু ক্রোম, এরপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক করব, তাহলে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে জাস্ট এক্সটেনশনের ঘরে এসে এটা আমরা এখানে পিন করে ফেলবো, শেষ, এটার কাজ শেষ। এখন আমরা হচ্ছে গিয়ে কিওয়ার্ড সার্ভার কিভাবে কাজ করে, কিওয়ার্ড সার্ভার হচ্ছে গুগলে সার্চ দিতে হয়, সার্চ দিলে সে ডান দিকে রেজাল্টগুলো দিয়ে দেয়, ঠিক আছে। তাহলে আমরা কি খুঁজতেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওকে ফাইন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে গিয়ে আমাদেরকে একটু নিচে নেমে দেখতে হবে কিওয়ার্ড সার্ভার এই যে কাজ করতেছে। কান্ট্রি ঠিক আছে, কান্ট্রি ইউএসএ করা আছে, ঠিক আছে। আমরা একটু লিখে দিই তারপরও যেন দ্রুত চলে আসে, বা এটা একটু রিফ্রেশ করলেই হয়ে যায়। রিফ্রেশ করতে পারেন, কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিলেও হবে, অথবা আপনি এখানে ক্লিক করে এন্টার দিলেও হবে। আমি কিবোর্ড কমান্ডটা বলে রাখি, কন্ট্রোল আর, কন্ট্রোল ধরে আর দিবেন, তাহলে আপনার হচ্ছে এটা রিফ্রেশ হয়ে যাবে, ঠিক আছে। রিফ্রেশ দেখেন, যখন রিফ্রেশ করলাম সাথে সাথে রেজাল্ট চলে আসলো, ঠিক আছে। যেটা ওই যে লোড নিচ্ছিল, রিফ্রেশ করে নিলেই সমান হয়ে যায়। কিবোর্ড থেকে কন্ট্রোল আর দিবেন, আপনার পেজটা রিফ্রেশ হয়ে যাবে। অনেক সময় হয় না, লোডিং হতে থাকে, ঘুরতে থাকে, রিফ্রেশ করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে কিছু কিছু আছে তো সেমই আছে, এই যে হোয়াট ইজ এআই এগুলো নেওয়া হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল হোয়াট ইজ এআই, এই পেজেরগুলো কমন নিয়েছি। আমরা একটু নেক্সট পেজে যাই। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোয়াট ইজ এআই, এগুলো আমরা নিয়েছি। এআই অ্যাপ, আমরা একটু কন্ট্রোল ফাইন্ড দিয়ে দেখি, আছে মেবি, আমি তারপর জাস্ট কপি পেস্ট করে দেখব। এআই অ্যাপ, আচ্ছা, এই যে একটা লিঙ্ক লেখা, এই লিঙ্ক লেখাটাকে আমি কপি করতে পারতেছি না, তো আমি হচ্ছে গিয়ে আরেকটা এক্সটেনশন নামিয়ে নিব, কপি লিঙ্ক টেক্সট। আজকে লাস্টবারের মতো সবগুলো দেখিয়ে দিচ্ছি যে যে এক্সটেনশন লাগে। কপি লিঙ্ক টেক্সট এক্সটেনশন গুগল ক্রোম, এক্সটেনশনটা নামিয়ে নিব, কপি লিঙ্ক টেক্সট ক্লিক করব, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, ঠিক আছে। এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে। কপি লিঙ্ক টেক্সট নিয়ে নিলাম পিন করে, এটার কাজ শেষ, এটা কেটে দিব। তো এই যে এআই অ্যাপ, এখন আমি রাইট ক্লিক করে যে কপি লিঙ্ক টেক্সট চলে আসছে লেখার উপর, ঠিক আছে। এটা নিয়ে নিলাম, নেওয়ার পর হচ্ছে এখানে এসে জাস্ট পেস্ট করে ফেলবো, রাইট ক্লিক করে পেস্ট। এই যে আসার পর আমরা হচ্ছে না, জেফ ডোমেইন আসছে, ধরেন আমাদের কপি লিঙ্ক টেক্সট হয়নি, আরেকবার নেই এআই অ্যাপ, রাইট ক্লিক করে কপি লিঙ্ক টেক্সট, এটার ভিতরে রাইট ক্লিক করে পেস্ট, এই যে এআই অ্যাপ দেখছেন চলে আসলো, ঠিক আছে। আমরা ফাইন্ড নেক্সট দিয়ে দেখি, আছে এটা, এই যে এআই অ্যাপ আছে, ঠিক আছে। তাহলে এই পেজ থেকেও তেমন একটা কিছু পেলাম না, আমরা নেক্সট পেজে যাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইটস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইটস আমরা দিয়ে দেখতে পারি, কপি লিঙ্ক টেক্সট। আপনাদেরকে অনেক কঠিন টপিক দিয়েছি তো বেশিরভাগ, এই যে একটা পাওয়া গিয়েছে, ঠিক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইটস এই নামে নেই, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি একটা পেয়ে গেলাম, একটা জাস্ট এখানে এসে জাস্ট রাইট ক্লিক করে পেস্ট করে ফেলবো, একটা চলে আসলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইটস, ওকে। এরপরে আমরা নেক্সট পেজে যাব, কিওয়ার্ড সার্ভারের 77টা পেজ আছে, আচ্ছা, অ্যাপস, ওয়েব, আচ্ছা এই যে ওয়েব, দেখি এটা আছে নাকি, রাইট ক্লিক করে কপি লিঙ্ক টেক্সট, এরপরে হচ্ছে ফাইন্ড করে দেখব, কন্ট্রোল এফ, বক্সটা চলে আসলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েব, ফাইন্ড, নেক্সট, এটাও নেই, আরেকটা পাওয়া গেল, ঠিক আছে। তাহলে আমরা এই যে আরেকটা জাস্ট কন্ট্রোল ভি দিলেই হয়ে যাবে পেস্ট, ওকে ফাইন। আচ্ছা, এরপরে হচ্ছে ওয়েব, এআই ওয়েবসাইটস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েব, এআই ওয়েবসাইট, আচ্ছা দেখি, কপি লিঙ্ক টেক্সট, আচ্ছা কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ডার বক্সটা আনবো, এই লেখাটা কেটে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলাম, এআই ওয়েবসাইটটা, ফাইন্ড নেক্সট, এটাও নেই, আচ্ছা আরেকটা পাওয়া গেল, ঠিক আছে।
তাহলে আমরা আরেকটা নিয়ে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আচ্ছা আচ্ছা, এআই ওয়েবসাইটস, এআই ওয়েবসাইট, আচ্ছা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েবসাইটস, দেখি কপি লিঙ্ক টেক্সট নিয়ে নিলাম। নেওয়ার পর আবারও কন্ট্রোল এফ দিয়ে আগে ফাইন্ডার বক্স আনবো, এটা কেটে দিলাম, নতুনটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, ফাইন্ড নেক্সট, এটাও নেই, ঠিক আছে। নতুন নতুন কিছু পাওয়া যাচ্ছে, আমরা দিয়ে দিলাম এগুলো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েবসাইটস। ওকে, নেক্সট পেজে যাই। এআই মিনিং, এআই মানে কি, এগুলো তো আছেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিনিং, প্যারাগ্রাফ জেনারেটর, প্যারাগ্রাফ জেনারেটর ইন্টারেস্টিং জিনিস, প্যারাগ্রাফ জেনারেটর জন্য এআই ইউজ করা হয়। আচ্ছা, আপনারা কোনো সাউন্ড না, আচ্ছা এআই জেনারেটর, প্যারাগ্রাফ জেনারেটর, কপি লিঙ্ক টেক্সট। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ফাইন্ড, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। আচ্ছা, এটাও নেই, তাহলে আমরা একটা পেয়ে গেলাম প্যারাগ্রাফ জেনারেটর, আমরা হচ্ছে এটা দিয়ে দিব, শেষ, ঠিক আছে। এরপরে হচ্ছে প্যারাগ্রাফ জেনারেটর, প্যারাগ্রাফ জেনারেটর এটা সেমই, প্যারাগ্রাফস জেনারেটর জাস্ট একটা এস যুক্ত করে দিয়েছে, আমরা না নিই, আমরা হচ্ছে গিয়ে নেক্সট দেখি আরও পাওয়া যায় নাকি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেফ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেফ, এটা মানে জানেন? আর্টিফিশিয়াল ডেফিনেশনের সংক্ষেপকে ডেফ বলা হয়ে থাকে, ঠিক আছে, ইউনিক ওয়ার্ডটা। আমরা তো দেখে আসছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেফিনেশন, এটা তো অনেক কমন জিনিস, একটু যদি সংক্ষেপে ডেফ করে দেন তাহলেই কিন্তু জিনিসটা ডিফারেন্ট হয়ে যায়, ঠিক আছে। এসব ছোটোখাটো জিনিস মাথায় রাখতে হয়, একটা গোল্ডেন কিওয়ার্ড সামান্য একটা ওয়ার্ডের জন্যই পাওয়া যায়। তাহলে আমরা দেখি এটা আছে নাকি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেফ। আচ্ছা, ফাইন্ড নেক্সট। আচ্ছা, কিন্তু ডেফিনেশন আছে, আর আমি কি পেয়েছি, ডেফ, সেম হলো না তো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটা নিতে পারবো অবশ্যই, ঠিক আছে। ওকে ফাইন, ওকে, তাহলে হচ্ছে কি আমরা আরও আগে বাড়ি। আচ্ছা, ডেফিনেশন তো অনেক আছে, বাট হচ্ছে কি আমরা ডেফ একটা ডিফারেন্ট জিনিস পেলাম। বেস্ট এআই অ্যাপস, আচ্ছা আমরা শুধু এআই অ্যাপ পেয়েছি, এখন এই বেস্ট এআই অ্যাপ আছে নাকি, ঠিক আছে। আমরা এখান থেকে ওয়ার্ডটা কপি লিঙ্ক টেক্সট করলাম, এখন হচ্ছে গিয়ে আমরা এটা নিয়ে জাস্ট পেস্ট করব, নেই বেস্ট এআই অ্যাপ, ঠিক আছে। একটু হচ্ছে গিয়ে পজিটিভ ওয়ার্ড লাগিয়ে দিলেই নতুন একটা কিওয়ার্ড পেয়ে গেলাম, বেস্ট এআই অ্যাপ, শুধু এআই অ্যাপ ছিল, ওইখান থেকে আমরা নিয়ে নিলাম বেস্ট এআই অ্যাপ, ঠিক আছে। এভাবেই কিন্তু খুঁজতে হবে, সময় এত সহজ না জিনিসগুলো। ওকে, এআই জেনারেটর, আচ্ছা এআই, এটা আমরা পেয়েছি এআই টেকনোলজি। আচ্ছা, এআই টেকনোলজি, রাইট ক্লিক করি, কপি লিঙ্ক টেক্সট, এখানে আসি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট। আচ্ছা, এআই টেকনোলজি নিলাম, ফাইন্ড নেক্সট দিয়ে দেখি, নাই এআই টেকনোলজি। ওকে ফাইন, আরেকটা ওয়ার্ড পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে প্যারাগ্রাফ রাইটার, ওইটা ছিল জেনারেটর আর এটা মেবি রাইটার, দুইটা ডিফারেন্ট আছে, এটা ছিল। আচ্ছা, আমরা একটু নেই তো, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ডার বক্সটা আনলাম, নাই ওইটাই, একটা ছিল প্যারাগ্রাফ জেনারেটর, একটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটার, দুইটা দুই অ্যাপ, ঠিক আছে। ওকে ফাইন, আমরা হচ্ছে পেয়ে গেলাম। আপনারা পারবেন না, নেক্সট পেজে যে জাস্ট এখান থেকে কপি করে এখানে পেস্ট করার আগে কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করবেন, ফাইন্ড করে করে দেখবেন যে এই নামে আছে নাকি, ঠিক আছে, এইভাবে খুঁজে খুঁজে পাবেন। তো এইভাবে আপনারা কালেকশন করবেন। এইচরেফার দেখালাম তো, আচ্ছা দেখিয়ে দিই, যত দেখাচ্ছি পুরোটাই দেখিয়ে দিই। এইচরেফ আসবো, কিওয়ার্ড সার্ভারটা কেটে দিই। আচ্ছা, এইচরেফ আর ইএফ, এইচরেফের মধ্যে ফ্রি কিওয়ার্ড জেনারেটর যেটা, সেটাই যাব। আমাদের কান্ট্রি ঠিক আছে, আমাদের জাস্ট দিতে হবে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, ওকে, তাহলে হচ্ছে গিয়ে এখানে একটা 10,000-এর বেশি রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেট ক্যালকুলেটর, এটা একটা খুবই ইউনিক কিওয়ার্ড। আচ্ছা, এটা আমরা নিয়ে নিই। আচ্ছা, আর এখান থেকে হচ্ছে এটা এরকম নেই, তারপর আমরা একটু চেক দিয়ে নিই, যেহেতু গুগল ট্রেন্ড অনেকগুলো নিয়ে আসে, নেই এটা নেই, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা এটা নিয়ে নিব। আচ্ছা আচ্ছা, এটা এইভাবে পেস্ট না করে রাইট ক্লিক করে, পেস্টের দুইটা অপশন থাকে, একটা নর্মাল পেস্ট, একটা পেস্ট স্পেশাল, এটা নেবেন তাহলে সুন্দরভাবে আসবে জিনিসগুলো, ঠিক আছে। ওকে, এরপরে হচ্ছে এই যে আরেকটা যেটা আছে আন্ডার $10, এগুলো নিয়ে নিব। আচ্ছা, কন্ট্রোল সি। আচ্ছা, আর এটা হচ্ছে পেস্ট করে ফেলবো, এখানে ডলারের কোনো ইয়েই ছিল না, সো এটা আর চেক দিলাম না। এরপরে আমরা কি শিখতাম, যে যেখান থেকে সাইন আপ করতে হয় সেগুলোর একটা স্ক্রিনশট নিয়ে রাখবো, যেন আমরা নেক্সটে পরবর্তীতে আগে এগুলো নিতে পারি, ঠিক আছে। ওকে, সো আমরা হচ্ছে গিয়ে স্ক্রিনশট নেওয়ার জন্য সার্চে এসে স্নাইপার একটা টুল থাকে, সব কম্পিউটারে এটা দেওয়া থাকে, যে স্নাইপার টুল, ঠিক আছে।
সার্চে এসে স্নাইপার টুলে ক্লিক করব, তাহলে এরকম একটা অপশন আসবে স্নাইপার। এটাকে একটু ডান দিকে চাপিয়ে রাখবো, কারণ এটা আমরা চাচ্ছি না স্ক্রিনশটের মধ্যে আসুক। এই যে এখানে নিউ লেখা আছে, নিউ এর মধ্যে ক্লিক করব। নিউতে ক্লিক করলে আমার স্ক্রিনশটের জন্য রেডি হয়ে যাবে। এরপরে মাউসের লেফট ক্লিক ধরে আমরা হচ্ছে বাকিগুলো আর একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম পরবর্তী কাজের জন্য, ঠিক আছে। তো এটা মিনিমাইজ করে রাখি। আচ্ছা, আমরা এখন রিসার্চ দিব, যেখান থেকে সাইন আপ করতে বলতেছে। তো এই হচ্ছে আমার স্ক্রিনশট। এখান থেকে গ্রেটার দেন 1000 যেগুলো আছে সেগুলোর আমরা একটু চেষ্টা করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স, আচ্ছা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স, আচ্ছা হ্যাঁ ওকে, এটা থাকুক মিনিমাইজ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স এটা মেবি আছে আমাদের এখানে, আমরা একটু কন্ট্রোল F দিয়ে দেখি। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নেওয়া যাবে না, এটা অলরেডি আমরা গুগল ট্রেন থেকে পেয়ে গিয়েছি, ঠিক আছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কল সেন্টার, আচ্ছা ঠিক আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কল সেন্টার দেখি আছে নাকি। আমরা এইচরেফে আসি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আচ্ছা আগে আমরা একটু চেক দিয়ে নিব যে এই নামে অলরেডি আছে নাকি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কল সেন্টার, ঠিক আছে, তাহলে আমরা নতুন একটা পেয়ে গেলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কল সেন্টার। আচ্ছা, তো আমরা এটা হচ্ছে গিয়ে কপি করব, কপি করার পর আমরা হচ্ছে গিয়ে এখান থেকে নিয়ে নিব পেস্ট, ঠিক আছে। এইচরেফ থেকে আমাদের কোনো মান বা কোনো কিছুর না, জাস্ট আমরা হচ্ছে গিয়েছি, কারণ আমরা মানের জন্য কোথায় যাব, সেম রাশে গিয়েছিলাম, আজকে যাবো উবার সাজেস্ট। এইচরেফ তো ইউজ করে লাভ নেই, কারণ এই সিপিসি এগুলো থাকবে না, ঠিক আছে। কেডি মিডিয়াম লেখা থাকে, স্কোর তো দেওয়া থাকে না। সো হচ্ছে গিয়ে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কল সেন্টার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার, ইউনিক জিনিস আছে এখানে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার। তা আমরা হচ্ছে এক্সেলে সার্চ দিয়ে দেখবো যে এরকম আমরা নিয়েছি নাকি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার, মানে স্বাস্থ্য চিকিৎসায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নাই ইউনিক ওয়ার্ড, ঠিক আছে। তাহলে এটাও আমরা হচ্ছে গিয়ে নিয়ে নিব, ভালো কিছু পাওয়া গিয়েছে। কন্ট্রোল সি দিয়ে কপি, হ্যাঁ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এগুলো আমরা নিয়ে নিতে পারবো। আচ্ছা হ্যাঁ, এই যে প্রথমে যে আমরা গুগল ট্রেন্ড থেকে শীটটা বানালাম, প্রথমেই 44টা ওয়ার্ড নিলাম না, এগুলোর মধ্যেই কমন পড়ে গিয়েছে নাকি ওইটা জাস্ট চেক করতেছি এখানে এসে। ওকে ঠিক আছে, ও আচ্ছা হেলথ কেয়ার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার, আচ্ছা হেলথ কেয়ার, HELTHCA। এইচরেফে তো আমি মান দেখবই না, আমরা হচ্ছে গিয়ে জাস্ট কিওয়ার্ড কালেকশন করতেছি, মান যা দেখার আমরা হচ্ছে সেম রাশ আর ওভার সাজেস্ট, ঠিক আছে। এইচরেফে তো আধা স্কোর দেখে লাভ নেই আমার, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা আরও কিছু দেখি, হেলথ কেয়ার, এখানে চ্যাট জিপিটি এগুলো আছে। আচ্ছা, ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আচ্ছা দেখি, মোটামুটি সবই নতুন আছে। ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা এটা হচ্ছে সিলেক্ট করে কপি পেস্ট করে ফেলবো, শেষ। সিলেক্ট হয় না কেন, কন্ট্রোল সি দিয়ে কপি, আর হচ্ছে এটা কেটে দিই, এখানে এসে জাস্ট ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে পারবেন, বাকিগুলো আর দেখালাম না, জাস্ট নিয়ে আপনার শিটের মধ্যে চেক দিবেন যেগুলো গুগল ট্রেন্ড বা সার্ফারে পেয়েছেন এইচরেফের সাথে ম্যাচ খায় নাকি। এরপরেও এই যে এগুলো কি আমি একবার থেকেই নিয়েছি, এরপরেও আপনি কি করতে পারেন, যেগুলোকে আমি কালেক্ট করেছি ইউনিক কিওয়ার্ড হিসাবে, যখন আপনার সবগুলা নেওয়া শেষ, সাইন আপের থেকে সবগুলা নেওয়া শেষ, তখন আপনি কি করতে পারেন, যেগুলো আপনি এইচরেফ থেকে কালেক্ট করেছেন, এই যে লাস্টের কয়টা এইচরেফ থেকে কালেক্ট করলাম না, এগুলো হচ্ছে কি রিসার্চ করে আরও যদি কোনো নতুন কিওয়ার্ড পান, ঠিক আছে, লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার, ঠিক আছে, এটা আমরা এখান থেকে কপি করে এইচরেফে এসে রিসার্চ করে দেখব যে এটার সাথে রিলেটেড আরও কিছু ভালো কিওয়ার্ড পাওয়া যায় নাকি, ঠিক আছে, যেগুলোর মোটামুটি অ্যাটলিস্ট সার্চ ভলিউমটা আছে, ঠিক আছে।
আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার কোর্স ফ্রি, গ্রেটার দেন 100, কিন্তু গ্রেটার দেন 100 মানে যে কত এটা আমরা তো আসলে জানি না, ঠিক আছে? এগুলোর মানগুলো আমাদের থেকে সেমরাস থেকে করতে হবে। 10 বেনিফিটস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার, কিছু কিছু ইউনিক জিনিস আছে কিন্তু এই যেগুলো ইজিতে আছে, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেলথ কেয়ার কোর্স, ঠিক আছে? আচ্ছা, আমরা নিই এখান থেকে একটা এরকম নিই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হেলথ কেয়ার স্কোর ফ্রি। এগুলো কেন নিচ্ছি? যে আমরা চেক দিয়ে দেখবো সেমরাসে উবার সাজেস্টে। হ্যাঁ, ইজি মিডিয়াম নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তো গিয়ে আমরা এরকম একটা নিয়ে রাখলাম, চেক দিয়ে দেখবো আমরা যে এখানে তো বলেছে যে স্কোর গ্রেটার দেন 100, 100-র বেশি তো 1000ও হতে পারে, ঠিক আছে? 100-র বেশি এখানে তো বলে নাই, লেস দেন 1000, ঠিক আছে? সো আমরা জাস্ট ডিফিকাল্টির উপর মেজার করে ইজি আর মিডিয়ামের যেগুলো পাবো রিসার্চে সেগুলো গিয়ে নিয়ে রাখবো জাস্ট ফর আওয়ার কালেকশন। ওকে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কালেকশন করবেন, 3টা টুলস দিয়ে দেখালাম। ওকে, প্রথমে আমরা গুগল ট্রেন্ড দেখলাম, তারপরে গিয়ে আমরা দেখলাম কিওয়ার্ড সার্ফার দেখলাম, তারপরে আমরা এইচরেফ দেখলাম। আমরা একটা সিরিয়াল নাম্বার দিয়ে দিই, মোটামুটি কতগুলো পেয়েছি, 1 2, যেটা সিলেক্ট করব জাস্ট ট্র্যাক করে দিব। আচ্ছা, 2টা সিলেক্ট করে নিতে হবে, নাহলে সে সঠিক দিবে না। ওকে ফাইন, 59টার মতো হয়েছে। এখন আমরা আমাদের কেজিআর শিটে চলে আসবো, ঠিক আছে? ফাইনালি তো কেজিআর শিটটা করার জন্য আমাদের যা যা লাগবে আমরা সিরিয়ালি বসিয়ে ফেলি। প্রথমে সিরিয়াল নাম্বার, আচ্ছা, এরপরে কিওয়ার্ডের যে টাইটেলটা, এরপরে আমাদের লাগবে গিয়ে সার্চ ভলিউম, এরপরে লাগবে আমাদের গিয়ে কেডি, এরপরে গিয়ে সিপিসি, অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, আর গিয়ে কেজিআর, যেটা আমাদের কেজিআর শেষ। ওকে ফাইন, সো কালেকশন করা পর্যন্তই কষ্টের কাজ, এরপরে এখন যে সার্চ দিয়ে দেখা আর আমাদের ক্রাইটেরিয়ার সাথে ম্যাচ হওয়ানো। তো আমরা কেজিআর এর ক্রাইটেরিয়াগুলো জানি যে আমরা 0.25 এর নিচে যদি স্কোর হয় খুব ভালো, 1 এর নিচে 1 পর্যন্ত যদি থাকে তাহলে মাইট ওয়ার্ক, কাজ করতে পারবো, 1 এর উপর আমরা যেতে পারবো না, ঠিক আছে? এই আমাদের ক্রাইটেরিয়া। আমরা জাস্ট একটু এডিট করে ঠিকঠাক করে ফেলবো জিনিসগুলো। আচ্ছা, সব কিছু ডান, আমরা শুরু করি। আজকে আমরা যেটা দেখাবো সেটার নাম কি বলেছি, উবার সাজেস্ট, ঠিক আছে? তো উবার সাজেস্টে কাজ করার জন্য আগে আপনাকে কিওয়ার্ড সার্ফার, যেটা দুটোটাই তো সেম একই টাইপের, যে কোনো একসাথে 2টা কাজ করে না, ঠিক আছে? তো কিওয়ার্ড সার্ফারটা আগে আনইনস্টল বা রিমুভ করে ফেলতে হবে। তো আমরা এই যে 3 ডটে ক্লিক করে রিমুভ ফ্রম ক্রোম, ঠিক আছে? রিমুভ কিওয়ার্ড সার্ফারটা অফ রেখে নিলাম, কারণ একসাথে 2টা কাজ করে না। ওকে, আমাদের তো কিওয়ার্ড সার্ফারের কাজ শেষ, যে কোনো সময় আবার চাইলে নিয়ে নিতে পারো। এক্সটেনশনের সবচেয়ে বড় সুবিধা কি, যখন আপনার দরকার ইনস্টল করবেন, যখন মন চায় না বাদ দিয়ে দিবেন, শেষ, ঠিক আছে? ওকে, একসাথে 2টা রাখার দরকার নেই। তো আজকে আমাদের কি দরকার, উবার সাজেস্ট, আমরা ওইটা দিয়ে দেখব। উবার সাজেস্ট এক্সটেনশন গুগল ক্রোম। আচ্ছা, চলে আসছে, যেটা গুগলের আইকন আলা সেটাই নেবেন, ঠিক আছে? তো আমরা এটার মধ্যে ক্লিক করলাম, এই যে অ্যাপটা চলে আসছে, এটা অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোমের পর অ্যাড এক্সটেনশন, ঠিক আছে? তাহলে এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে আশা করি, অ্যাড হয়ে গেল। ওকে ফাইন, এরপরে আমাদের জাস্ট কি করতে হবে, এক্সটেনশনের ঘরে এসে যে বড় যে লাল ইউটা আছে এটা জাস্ট পিন করে ফেলবো, তাহলে আমাদের উবার সাজেস্ট ডান, অ্যাড হয়ে গেল। আচ্ছা, উবার সাজেস্টটা কিভাবে কাজ করবে, কিওয়ার্ড সার্ফারের মতোই আপনাকে গুগলে এসে যে কিওয়ার্ডটা চাচ্ছেন সেটা সার্চ দিতে হবে, ডান দিকে স্কোরগুলো চলে আসবে, ঠিক আছে? সো আমরা আমাদের কিওয়ার্ড কালেকশনে চলে আসি। আচ্ছা, আমরা একটু ইউনিকগুলো চেষ্টা করি, যে শুধু এআই এগুলো তো কি অনেক আছে। ও আচ্ছা, আমরা ওই যে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, এটার জন্য আমরা মাইক্রোসফট এজটা রেডি করে রাখবো, ঠিক আছে? আমরা 2টা জিনিস সার্চ দিই, প্রথমে অল ইন টাইটেল, অল ইন টাইটেল কোলন, একটা ঘর রেডি করে রাখলাম, আরেকটা ঘর রাখবো অল ইন ইউআরএল, অল ইন ইউআরএল কোলন, ঠিক আছে? যখন যেটা দরকার হয় আমরা ইউজ করে ফেলবো, শেষ।
এরা রেডি থাকুক। আমরা এখন কিছু ইউনিক কিওয়ার্ডের এআই আর্টিফিশিয়াল হোয়াট ইজ আচ্ছা মেশিন লার্নিং, হ্যাঁ ডিফারেন্ট একটা জিনিস, মেশিন দিয়ে শেখা, ওয়ান কাইন্ড অফ আমরা এই কিওয়ার্ডটা দেখি উবার সাজেস্টে এটার স্কোর কত আসে। এটা জাস্ট সিলেক্ট করে কপি করব, কপি করার পর আমরা নর্মাল গুগলে চলে আসব, গুগলে এসে এই কিওয়ার্ডটা জাস্ট পেস্ট করব, পেস্ট করার পর এন্টার দিব। এন্টার দিলে ডাইনে দেখব যে এই যে উবার সাজেস্ট চলে আসছে, ঠিক আছে। এবং হচ্ছে এখন উইন্টার চলতেছে, এই জন্য হচ্ছে গিয়ে বরফ পড়তেছে। সামারের সময় দেখবেন আবার এখানে রোদ উঠে রয়েছে, ঠিক আছে, এই আর কি। এখন এখানে আমাদের প্রথমে কি কান্ট্রি ঠিক করতে হবে, বাংলাদেশ হয়ে রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে আমরা ইউএসএ যেটা আছে ইউনাইটেড স্টেটস সেটা করে ফেলবো, নিচে থাকবে মেবি ফ্রেঞ্চ, আচ্ছা একটু ধীরে সুস্থে খুঁজতে হবে। আচ্ছা না না না, এটা পতাকাটা ওইভাবে আসেনি, পতাকাটা দেখে চিনতে হবে, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আসছে, এই যে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, ঠিক আছে। ইংলিশ আমেরিকা এটা না, আমেরিকার পতাকাটা দেখলেই হয়ে যাবে। ইংলিশ অ্যাঞ্জেলিয়া, কোথায় অস্ট্রেলিয়া, বাংলাদেশ ডান দিকে কান্ট্রিটা, আচ্ছা ডান দিক থেকে যেহেতু সিডিই সিরিয়ালে গিয়েছে, নিচে নামি নিউজিল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকা, ইউ চলে গেল উপরে ইউনাইটেড, হ্যাঁ ইউনাইটেড কিংডম, এই যে ইউনাইটেড স্টেটস কোনটা বলেন তো, ইংলিশ যেটা সেটা নিয়ে নিব, ঠিক আছে। ওকে ফাইন, আচ্ছা ওকে ফাইন, তাহলে হচ্ছে কি আমরা পেলাম শেষমেশ ইউএসএ কে পেলাম। আচ্ছা তো এই যে আমাদের যে তিনটা স্কোর দরকার সেখানে চলে আসছে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি পেয়েছি, আচ্ছা মেশিন লার্নিং, বাবারে সার্চ ভলিউম দেখছেন কি, আচ্ছা আমি একটু জুম করে দিই, দেখা যায় সার্চ ভলিউম, আচ্ছা আচ্ছা এই যে ভলিউম ভিওএল যেটা দেখছেন না, ওইটাই হচ্ছে কি সার্চ ভলিউম, ঠিক আছে। 49.5K, ঠিক আছে। এন্ড 49.5K এর মানে কত, সো এটার জন্য ব্রেন খাটানোর দরকার নেই, সার্চে এসে ক্যালকুলেটর লিখবেন, এই যে ক্যালকুলেটর চলে আসবে, ঠিক আছে। তারপরেও ভুল করেন না, দরকার হলে ক্যালকুলেটরে করেন, ঠিক আছে, এই যে কম্পিউটারে ক্যালকুলেটর, হ্যাঁ। তো এখানে হচ্ছে গিয়ে কি 49.5, তো আপনি হচ্ছে কি এখানে লিখলেন 49.5 ইন্টু কে মানে কি 1000, তাহলে 3টা শূন্য ইকুয়াল টুতে ক্লিক করলাম 49,500, এটার সার্চ ভলিউম। অনেক ভালো একটা কিওয়ার্ড পেয়েছি, দেখা যাক এটার অল ইন টাইটেল কত হয়, ঠিক আছে। হ্যাঁ কেডি না এসডি, ও আচ্ছা এই যে 79, হ্যাঁ 79 অনেক বেশি, হ্যাঁ এই একটা প্রবলেম হয়ে যায়, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা একটু অল ইন টাইটেলে আসি, দেখি মেশিন ল্যাঙ্গুয়েজের কি খবর। এটা মনে হয় হবে, এটা টাইটেলও অনেক থাকবে, 18,10,000, ওইটাই, আচ্ছা ঠিক আছে। আমরা 1 ইয়ারে দিয়ে দেখি কি আসে, 1,61,000, হ্যাঁ হবে না মনে হয়, আমরা একটু যাই, আচ্ছা। সো আমরা জাস্ট একটা ফাঁকা জায়গায় ড্রাফট করে দেখি যে 12 বছর যদি ভাগ দিই 1,61,000, আচ্ছা সমান দিয়ে নিতে হবে, 1,61,000 ভাগ 12, হ্যাঁ হবে তো 13,416 আর 49,500, বাট এখানে হচ্ছে গিয়ে টু মাচ কেডি, হ্যাঁ 79, এটা আমরা এত বেশি এফোর্ড করতে পারবো না, অতিরিক্ত বেশি, ঠিক আছে, এত বেশি যাওয়ার দরকার নেই। যে 79, 80, এই যে ভালো কিওয়ার্ড আছে তো 19 আছে না, এগুলোর দিকে যাবো আমরা, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি এটা নিই, এত বেশি আমাদের একটা তো মিনিমাম একটা স্ট্যান্ডার্ড থাকে, ঠিক আছে, এটা অনেক বেশি হয়ে যায়। এটা আমরা কপি করি, এটার আমরা অল ইন টাইটেলটা দেখি, ঠিক আছে। এটা সার্চ ভলিউম কত হবে, 18,100, ওকে। তাহলে আমরা এটা সার্চ টাইটেলে দিয়ে দেখি কত আসে, যদি টাইটেল এটার কম থাকে দ্যাট মিনস আমরা এটা নিতে পারবো, আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, এন্টার দেই, না হয়ে যাবে, এটা আশা করা যায় হয়ে যাবে, ওকে পার ইয়ার, আচ্ছা
হ্যাঁ 48,300। আমরা যদি 48,300-কে ভাগ দেই সমান সমান দিয়ে 48,300 ভাগ 12, 4,025, আর ওইখানে ছিল 18,000, হয়ে গেছে। পেয়ে গিয়েছি আমরা অলরেডি একটা গোল্ডেন কিওয়ার্ড। আমরা হচ্ছে গিয়ে কিওয়ার্ডটা এখানে জাস্ট পেস্ট করে ফেলবো, যেহেতু কপি করাই আছে। এটার নাম হচ্ছে গিয়ে স্ক্রিপ্ট মেশিন লার্নিং। এই যে নামটা একটু ইউনিক, শুধু মেশিন লার্নিং তো খুব একটা, যদি একটা ইউনিক কিছু, হ্যাঁ এটা একটা এআই এর নাম, ঠিক আছে। তো আমরা স্কোরগুলো নিয়ে নিই। আচ্ছা, তো এটা হবে গিয়ে আপনার $18,100, 4.34, আর হচ্ছে গিয়ে 19। আচ্ছা, 18,100 $, 4.34, অনেক ভালো কিওয়ার্ড। সরি, এটা এখানে হবে না, এটা হচ্ছে এখানে হবে। আর হচ্ছে এটা ছিল 19, সব দিক থেকে ঠিক আছে। ওইটা কত জানিয়েছিল? 48,300 ভাগ 12, টাইটেল। অল ইন ইউআরএলটাও বের করে ফেলি এখন। জাস্ট আমরা মাইক্রোসফট এজে আসবো। আমরা অলরেডি একই তো, এসইও ডিফিকাল্টি, কিওয়ার্ড ডিফিকাল্টি, সিনোনিম, প্রতিশব্দ, হ্যাঁ প্রতিশব্দ। আচ্ছা, তাদের হচ্ছে গিয়ে আমরা কিওয়ার্ডটা হচ্ছে গিয়ে নিয়ে নিই। আমাদের কিওয়ার্ডটা ছিল হচ্ছে স্ক্রিপ্ট মেশিন লার্নিং। আমরা হচ্ছে গিয়ে এটা কপি করি, কপি করার পর আচ্ছা পেস্ট। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমরা টুলসে এসে এটা 1 বছর ডেটা নিয়ে নিই। আচ্ছা, ওকে, 46,200 অল ইন ইউআরএলটা পাওয়া গেল। সমান সমান দিয়ে 46,200 ভাগ 12। আচ্ছা, এরপর আমরা কেজিআরের সূত্র সমান সমান দিয়ে অল ইন টাইটেলটা সিলেক্ট করব, ভাগ চিহ্ন দিয়ে সার্চ ভলিউমটা সিলেক্ট করব, এন্টার। ঠিক আছে, 0.22, একদম ঠিক আছে, পারফেক্ট। 0.25 এর নিচে মোটামুটি সব ঠিক আছে। আমরা একটা পেয়ে গেলাম। আমরা আরও খুঁজবো। আমরা আবারও হচ্ছে গিয়ে উবার সাজেস্টে চলে আসি। ঠিক আছে, উবার সাজেস্টে এসে 79, 53, 79, 68, 78, 30, এই যে একটা 30, 22, লাস্টের দুটো দিয়ে আমরা ট্রাই করে দেখতে পারি। ঠিক আছে, তা আমরা হচ্ছে গিয়ে এগুলো নিই। ঠিক আছে, Ctrl+C দিয়ে কপি। আচ্ছা, এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির টুল, উবার সাজেস্ট, অনেক ইউনিক জিনিস পাবেন। ঠিক আছে, আমরা একটু এটার অল ইন টাইটেলটা দেখব। সার্চ ভলিউম কত ছিল? সার্চ ভলিউম ছিল 6,600 আর কি, এরকম। দেখি 6,600 কম অল ইন টাইটেল পাওয়া যায় নাকি। আচ্ছা, Ctrl+V দিয়ে পেস্ট, এন্টার। আচ্ছা, তো এটার আমরা পার ইয়ারের রেজাল্টটা নিয়ে আসি। পার ইয়ার, না এটা তো হবেই না। আচ্ছা ঠিক আছে, ইয়ারে যদি 4,95,000 হয় তাহলে তো হবে না। আচ্ছা, লাস্ট যেটা আছে 5,400। ঠিক আছে, এটা দিয়ে আমরা চেষ্টা করে দেখি। আচ্ছা, Ctrl+C দিয়ে কপি। আচ্ছা, Ctrl+V দিয়ে পেস্ট। আমরা অলরেডি ফরম্যাট রেডি করে রেখেছি, জাস্ট আমরা দেখব। আচ্ছা, পার ইয়ার 5,87,000, এটাও আর হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই সার্চ থেকে আমরা একটাই পেলাম, সমস্যা নেই। আমাদের হচ্ছে গিয়ে অনেক কিওয়ার্ড আছে, আমরা যাব একটা একটা করে। মেশিন লার্নিং, ঠিক আছে, হোয়াট ইজ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স। ঠিক আছে, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হোয়াট ইজ আর্টিফিশিয়াল মেশিন লার্নিং, হোয়াট ইজ এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মুভি। আচ্ছা ঠিক আছে, দেখি কি জিনিস এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মুভি। আচ্ছা ঠিক আছে, অনেক মুভি হয়েছে এআই এর উপর। আমরা একটু সার্চ দিব গুগলে, Ctrl+V দিয়ে পেস্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মুভি, এন্টার। ঠিক আছে, দেখি ডান দিকে স্কোর চলে আসবে। চলে আসছে। ঠিক আছে, কান্ট্রি ঠিক আছে নাকি সব চেক করে নিব আরেকবার। সব ঠিক আছে, ওকে ফাইন। 81 আচ্ছা 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 আচ্ছা, ওকে ফাইন। আর সার্চ ভলিউম কত? 33,100। ভেরি গুড। এখন দেখা যাক এটা নিয়ে। ঠিক আছে, কপি। আচ্ছা, অল ইন টাইটেলটা জাস্ট দেখবো যে আছে নাকি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, মোটামুটি নিশ্চিত থাকেন হয়ে যাওয়ার কথা এটা, সব যদি ঠিকঠাক থাকে। হ্যাঁ, 71,700। আচ্ছা, আমরা একটু সার্চ দিয়ে একটু ক্যালকুলেশনটা করে দেখি। 71,700 ভাগ 12, হ্যাঁ হয়ে গিয়েছে 5,900 আর 33,100 হয়ে গেছে। ঠিক আছে,
আচ্ছা, আমরা এই জিনিসগুলো একটু কেটে দিব, নাহলে আবার এগুলো রয়ে যাবে। এগুলো আমরা ড্রাফট করার জন্য করি, তো আমরা আরেকটা পেয়ে গেলাম, খুবই ভালো টুলস উবার সাজেস্ট। আমরা এটা হচ্ছে গিয়ে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এক্সেলে এসে আমরা দ্বিতীয় গোল্ডেন কিওয়ার্ড পেস্ট করে ফেললাম। আমরা স্কোরগুলো একবার একটু দেখে নিই। আচ্ছা, 33,101 আর 0.60, ঠিক আছে, 33,101 কেডি, বাবা। আচ্ছা, আর হচ্ছে গিয়ে $.60, এটা তো অবশ্যই সাকসেস হবে, একদম শিওর গোল্ডেন কিওয়ার্ড। আর এটা হচ্ছে গিয়ে অল ইন টাইটেল আমাদের কত আসছিল, 71,700, সমান সমান দিয়ে 71700 ভাগ 12। আচ্ছা, অল ইন ইউআরএলটাও করে ফেলি। আচ্ছা, তাহলে এটার আমরা অল ইন ইউআরএলটা নিয়ে নিই। আচ্ছা, এই যে এআই, এই কথাটা কি ছিল? ছিল না তো, আমাদের কিবোর্ডে ছিল, আমরা একটু চেক করে নিই। হ্যাঁ, এইভাবেই ছিল, যেভাবে ছিল সেভাবেই যাবে, ঠিক আছে। ওকে, ফাইন। তাহলে এটা আমরা পার ডে রেজাল্ট করে ফেলি। ডে রেজাল্ট, 1 ইয়ার রেজাল্ট। আচ্ছা, 53,500, ঠিক আছে। তাহলে আমরা অল ইন ইউআরএলটা নিয়ে নিই। 12। আমাকে আর সূত্র বসাতে হবে না, আমি জাস্ট হচ্ছে কি কর্নারে এসে মাউসের লেফট ক্লিক করে যদি ড্র্যাগ করি চলে আসবে 0.18, ঠিক আছে। ভালো, ভেরি গুড। আচ্ছা, আমরা দুইটা গোল্ডেন কিওয়ার্ড পেয়ে গেলাম অলরেডি, ঠিক আছে। দেখি 5টা বের করতে পারি নাকি, বাকিটা আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, এরপরেই আরেকটা আছে 19, 8.1K, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, আমরা হচ্ছে এটা কপি করব, কপি করার পর জাস্ট মনে রাখবো 8,100, ঠিক আছে। আমরা দেখি অল ইন টাইটেলটা 8,100। ওকে, ফাইন। 13 লাখ, 1,43,000, ট্রাই করে দেখি। 1,43,000 ছিল, হ্যাঁ। 1,43,000 ভাগ 12, 11,000 হচ্ছে না, ওইটা ছিল 8,100, তাহলে এটা আমরা নিতে পারছি না, ঠিক আছে। এরপরে হচ্ছে গিয়ে আরেকটা আছে 2.9K। আচ্ছা, ঠিক আছে, দেখি এটা দিয়ে দেখি। আচ্ছা, আচ্ছা, ভালো কিওয়ার্ড আছে, 6টায় আছে, আমরা সবগুলা দিয়েই দেখবো। আচ্ছা, তো আমরা হচ্ছে গিয়ে এটা জাস্ট অল ইন টাইটেলটা দেখবো। এখানে হচ্ছে গিয়ে 2900, 2,900 আছে একটা, আমরা জাস্ট এটা দেখি এটা নেওয়া যায় নাকি। আচ্ছা, না, এটা তো হবেই না, 3,43,000। আচ্ছা, অনেক বেশি এটা। আচ্ছা, 8 যেটা, আচ্ছা 2.4K, 2400, ঠিক আছে। কেডি তো ভালো, বাট সার্চ ভলিউমের জন্য ইয়ে হয়ে যাচ্ছে। কন্ট্রোল সি, অল ইন টাইটেল দেখি মুভি থেকে আরেকটা বের করা যায় নাকি। 4,88,000, 61,500, 61,500, 5,000 আর 2,2400 হচ্ছে না। আচ্ছা, এটা ছিল 2,400, এটা নিতে পারছি না। 9 আছে কিন্তু 1,500। আচ্ছা, ঠিক আছে, এটাও দিয়ে দেখি। $10,50,000, এগুলো আর হবে না, এগুলো আর হবে না। আচ্ছা, আচ্ছা, 1,02,000, এটা আর নেওয়া যাচ্ছে না। কিবোর্ড ছিল তো অনেক, 720, 550, মনে হয় না। আচ্ছা, তাও দেখি। কন্ট্রোল সি দিয়ে কপি। 1,35,000, 11,000, 11,000কে যদি 12 দিয়ে ভাগ দিই, আচ্ছা, ঠিক আছে, না, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, 16, 550। আচ্ছা, ট্রাই করে দেখতে হবে সবগুলো, ঠিক আছে, যদি পাওয়া যায়, ঠিক আছে। ওকে, ফাইন।
550, হ্যাঁ আচ্ছা না 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 ঠিক আছে, এই সার্চ থেকে আমরা আর পেলাম না, একটা কিওয়ার্ড পেয়েছি, ওকে ফাইন। আমাদের হচ্ছে 15 থেকে 20টা, তো আমাদের এনাফ কালেকশন আছে, সমস্যা নেই। আচ্ছা আমরা একটু মুভি থেকে যাই। আচ্ছা মুভি পর্যন্ত গেলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মুভি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুগলে কি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেখা যাক। কন্ট্রোল সি দিয়ে কপি। আচ্ছা উবার সাজেস্টে আসবো, আসার পর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুগল, এন্টার। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা 74, 76, 39, 480, একটাও নেওয়ার মতো না, ঠিক আছে একটাও নেওয়ার মতো না, কোনো দিক থেকেই নাই, ঠিক আছে। যেহেতু গুগলের অনেক কমন হয়ে যাবে। ডেফিনেশনের মধ্যে কিছু ইউনিক পাওয়া যায় নাকি একটু দেখতে হবে, ঠিক আছে, যদিও কমন জিনিস তারপরে দেখতে হবে। সার্চ দিতে তো আর সমস্যা নেই, কারণ এটা ফ্রিতে এক্সটেনশন যেহেতু। আচ্ছা আচ্ছা দেখি ডেফিনেশনে কি আছে, এসটিগুলো দেখি। 81 কমন কিওয়ার্ড তো, হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি। না একটা আছে 20 সার্চ ভলিউম, যেটা কিছু এটা দেখলেই বোঝা গেছে এটা অনেক কমন, এটা নিয়ে সাকসেস হওয়ার এখন সম্ভব না। আচ্ছা জবস, কি কি জবস আছে দেখি। আচ্ছা দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জবস, কন্ট্রোল সি দিয়ে কপি। আচ্ছা আপনাদের হাতে দুইটা টুলস কিন্তু, সেমরাশ আর উবার সাজেস্ট। আমি একটা দিয়ে দেখাচ্ছি, সো অনেকের মনে হতাশ হয়ে যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, একটা পাওয়া গেছে 1.3K, হ্যাঁ 1300। দেখি এটা নেওয়া যায় নাকি, যদি সার্চ বলি, টাইটেল যদি কম থাকে। আচ্ছা 7,10,000 হবে না, ঠিক আছে না। আচ্ছা ফাইন, তাহলে হচ্ছে কি আমরা আরো আগে বাড়ি। এটা কি 10K না 1K? আচ্ছা 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 800 হবে না মেবি, তারপর আমি একটু দিয়ে দেখি। আচ্ছা না 16 লাখ অনেক বেশি, নেওয়া সম্ভব না। আচ্ছা আচ্ছা ওকে ফাইন, সমস্যা নেই, আমরা আরেক দিকে যাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফ্রিতে কি কি পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, ইউনিক দেখি ফ্রিতে কি কি পাওয়া যায়, এটা রেখে আমরা গুগলে সার্চ দিব, ঠিক আছে। ওকে আচ্ছা 56, দেখি এটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফ্রি। দশ লাখ 4,000, 1,22,000, হ্যাঁ। আর আমাদের ইয়ে ছিল কত, 9,900, হ্যাঁ। 1,22,000কে ভাগ দিয়ে দেখি আসে নাকি। 1,22,000 ভাগ 12, 10,000 আসবে। একটুর জন্য হলো না, সমস্যা নেই। দেখি আমরা আরো কিছু নেওয়া যায় নাকি। 65, 67 এগুলো তো অতিরিক্ত, এগুলো নেওয়া সম্ভব না। ওকে ফাইন, আমরা আগে বাড়ি। ফ্রিটা তাহলে আমরা তেমন কিছু একটা পেলাম না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার, আচ্ছা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এটা কি জিনিস দেখি। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স কপি। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, আচ্ছা ফাইন। আচ্ছা আর্টিফিশিয়াল 78, 79, 80, 80, অনেক বেশি, এগুলো নিতে পারবো না। না আচ্ছা 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 আচ্ছা, এবং ভালো সার্চ ভলিউমওয়ালা আছে নিচে কিছু। আচ্ছা ডোন্ট ইগনোর। আচ্ছা 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 আচ্ছা, এবং সবই হচ্ছে গিয়ে 20-30-এর আশেপাশেই আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই। সো আমরা হচ্ছে যাই, এটা তো 40,500, 40.5, ঠিক আছে 40,500। দেখি এটা হচ্ছে গিয়ে কপি। আচ্ছা
এটা হচ্ছে গিয়ে পেস্ট। আচ্ছা আচ্ছা, দেখি পার ইয়ারে কত আসে। 2,96,000। হ্যাঁ আচ্ছা, 2,96,000 ভাগ 12। হ্যাঁ হয়ে গিয়েছে। তো আমরা পেয়ে গিয়েছি একটা ভালো, মানে এখান থেকে অনেকগুলোই পাওয়া যাবে আশা করা যায়। তাহলে হচ্ছে আমরা নিয়ে নিব আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স নিউজ। আচ্ছা আচ্ছা, এটা আমরা স্কোরগুলো নিয়ে নিই। স্কোরগুলো কী কী ছিল? 40.5, 40,500, 4.52, 24। আচ্ছা 62। হ্যাঁ আচ্ছা, 40,500 আর এটা ছিল 24 না? 24, আমরা একটু চেক করে নিই। হ্যাঁ 24 আর 4.62। আচ্ছা, ডলার 4.62। আচ্ছা, তাহলে আমাদের আসছিল 2,96,000 ভাগ 12। আচ্ছা, আর অল ইন ইউআরএলটাও করে ফেলি। আচ্ছা, $2,68,000। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে 2,68,000 ভাগ 12। আচ্ছা, কেজিআরটা ড্র্যাগ করে দেখি কত আসে। 0.5 এর মতো কিছু একটা। হ্যাঁ 0.68। ঠিক আছে ফাইন, ঠিক আছে চলবে, ওকে ফাইন, পাওয়া গেল। আরও পাওয়া যাবে কারণ ভালো সার্চ ভলিউম আছে এগুলোর। ঠিক আছে, ওকে এটা নিই। এটা হচ্ছে গিয়ে কপি। অল ইন টাইটেলে চলে আসি। আমি 5টা দেখাবো আপনাদের, আপনারা 10টা বা 15টার মতো টার্গেট রাখবেন করার। ঠিক আছে, আচ্ছা ওকে। অল ইন টাইটেল পার ইয়ারে কত আছে দেখি। 85,600, এটা তো হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আরেকটা পেয়ে গিয়েছি, আমরা আরেকটা নিয়ে নিই। এটা হচ্ছে এটা, আমরা এটা বসিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ মাইক্রোসফট আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, মাইক্রোসফট ডিফারেন্ট। আচ্ছা আচ্ছা, 40,500, 2.81 আর 41। আচ্ছা, 40,541 ডলার, 2.81। সার্চ ভলিউম ছিল 85,600। 85,600। হ্যাঁ ঠিক আছে, সমান সমান দিয়ে 85600 ভাগ 12। কি হয়েছে? ওটাও নিয়ে নিবে। আর হচ্ছে গিয়ে অল ইন ইউআরএল। আচ্ছা, ইউআরএলটা করে ফেলি। আচ্ছা আচ্ছা, এক সার্চেই পাওয়া গিয়েছে মোটামুটি 3টা, আশা করা যায় আরেকটা নিচে যেটা আছে ওইটাও হয়ে যাবে। পার ইয়ারে নিয়ে নিই হচ্ছে 58,000, 88,200। আচ্ছা, সমান সমান দিয়ে 88200 ভাগ 12। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, 0.17, অনেক ভালো। এখনো পর্যন্ত বেস্ট মনে হয় এটাই। হ্যাঁ এখনো পর্যন্ত সবচেয়ে কম স্কোর এটাই এখন যেটা পাওয়া গেল মাইক্রোসফটেরটা। আচ্ছা, অনেক ইউনিক কিওয়ার্ড। লাস্ট ওয়ান দেখা যাক এটা নেওয়া যায় নাকি। না ওইটা তো 43। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, 200 দিন। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, নিয়ে দেখি। আচ্ছা আচ্ছা, ওকে। একটা সার্চ যদি আপনার কপালে থেকে যায় ওইটা দেখেই দেখা যাবে আপনি 4-5টা পেয়ে গিয়েছেন। অনেকক্ষণ পেতে থাকবে না, এটা ওয়ান কাইন্ড অফ টেস্ট ম্যাচের মতো। ক্রিকেটের টেস্ট ম্যাচ থাকে না, 5 দিনে 4 দিন কিছু হয় না, লাস্ট দিনে সব কিছু হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ এটা তো হয়েছে 3,27,200 আচ্ছা, তাহলে এটা আমরা নিয়ে নিই। আচ্ছা আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্টক। ঠিক আছে, আর্টিফিশিয়াল জেনারেল স্টকের। ঠিক আছে, 200 ঠিক আছে, আমরা হিসাব করে নিই যেন আমাদের হিসাবে গরমিল না হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখব এখানে 200 ইন্টু 1000। আচ্ছা, 201 ছিল। হ্যাঁ 200, আমরা একটু চেক করে নিই। 201 আচ্ছা ঠিক আছে, সঠিক হিসাবই দিব। 201 ইন্টু 1000, 2,01,000। আচ্ছা ঠিক আছে ফাইন, তাহলে হচ্ছে গিয়ে 2,01,000
43 ছিল মনে হয়। আচ্ছা, আর সিপিসিটা দেখে নিই। 2.36। আচ্ছা, ডলার 2.36। আচ্ছা, আর এটার হচ্ছে গিয়ে স্টক এটা পেয়েছিলাম 3,27,000, ঠিক আছে। তাহলে সমান সমান দিয়ে 3,27,000 অল ইন ইউআরএল গুলা করে ফেলি। পাওয়া যাবে না। ওকে ফাইন, অল ইন ইউআরএল দেখি কি আসে। আচ্ছা, ওকে 3,13,000। ওকে, আচ্ছা আমরা ড্র্যাগ দিই। আচ্ছা, ওকে 0.15। ওকে ফাইন, 5টা হয়ে গিয়েছে। 5টা আপনার পারবেন না? পারবেন আশা করি। যে কালেকশন থেকে থেকে যাবেন, সার্চ দিয়ে দিয়ে দেখবেন, অনেকক্ষণ পাবেন না আবার এরকম ধুন করে একটা থেকে 4-5টা পেয়ে যাবেন, ঠিক আছে। এটাই হয়। আচ্ছা, শেষ করি কিভাবে রিপোর্টিং করবেন। গতদিন দেখিয়েছিলাম, তারপর আজকে যেহেতু সব দেখাচ্ছি শেষ করি। প্রথমে হচ্ছে গিয়ে সিরিয়াল নাম্বার এখনই দিবেন না, আগে হচ্ছে সর্ট অ্যান্ড ফিল্টার করবেন আপনার কেজিআর এর স্কোর অনুযায়ী, ঠিক আছে। কেজিআর এর সবগুলো সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সর্ট অ্যান্ড ফিল্টার লেখা আছে, এখান থেকে দিবেন কি স্মলেস্ট টু লার্জেস্ট, যেন ছোট থেকে বড় হয়, কারণ আমরা কি চাচ্ছি যত কম স্কোর তত ভালো, ঠিক আছে। দেওয়ার পর ওকে দিয়ে দিবেন, তাহলে স্মলেস্ট টু লার্জেস্ট অনুযায়ী সেরে যাবে, ঠিক আছে। ওকে, কারণ আমাদের কি 0.25 এর নিচে যত কম হবে আমাদের কেজিআর স্কোর তত গোল্ডেন কিওয়ার্ড। এখন আপনি হচ্ছে গিয়ে ধীরে সুস্থে সিরিয়াল নাম্বার দিন, সমস্যা নেই। নিচে 2 দিলাম, এই দুটো সিলেক্ট করলাম, বাকিগুলো হচ্ছে ড্র্যাগ করে ফেলবো। 5টা পেয়ে গেলাম। আমরা হচ্ছে গিয়ে ফ্রিজ করে ফেলবো প্রথম কলামটা। ভিউতে যাওয়ার পর ফ্রিজ রোজ, ফ্রিজ টপ রো, তাহলে হচ্ছে এই রোটা ফ্রিজ হয়ে থাকবে, ঠিক আছে। ওকে ফাইন, পুরো আর ইয়েটাকে আমরা একটা বর্ডারের আন্ডারে নিয়ে এসে পড়বো। আমরা হোমে আসবো, হোমে আসার পর এই যে বর্ডারের অপশান আছে, এখান থেকে অল বর্ডারে ক্লিক করব, তাহলে হচ্ছে পুরো অঙ্কটা একটা বর্ডার আন্ডারে চলে আসলো। ক্লায়েন্টকে রিপোর্টিং কিভাবে করব আবারও আরেকবার দেখিয়ে দিই লাস্টবার, যে আমরা হচ্ছে গিয়ে প্রথমে আমাদের এটা ড্রাইভে আপলোড দিতে হবে, তাহলে এটা গুগল শিট হয়ে যাবে। আমরা ড্রাইভে চলে আসব, এরপরে নিউ থেকে ফাইল আপলোডে ক্লিক করব। আচ্ছা, আমরা যে ফাইলটা নিয়ে কাজ করতেছি আমরা একটু কন্ট্রোল এস দিয়ে আরেকবার একটু সেভ দিয়ে দিলাম। আচ্ছা, কেটে দিই। আচ্ছা, তো এই ফাইলটা আছে এটা না, এআই নিয়ে যেটা করতেছিলাম, হ্যাঁ এটাই। ওকে ফাইন, তো আপলোডটা কমপ্লিট হয়ে যাবে। আউট অফ স্টোরেজ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, কমপ্লিট হয়ে গিয়েছে আশা করি। আচ্ছা, হ্যাঁ, এখন হচ্ছে গিয়ে আমরা করব, মাই ড্রাইভে আসবো। আচ্ছা, মাই ড্রাইভে এসে দেখব কোথায় আছে। কিওয়ার্ড রিসার্চ এআই নামে ছিল, হ্যাঁ এই যে এটার উপর ডাবল ক্লিক করব, তাহলে আমার এই ফাইলটা কনভার্ট হয়ে যাবে, গুগল শিটে কনভার্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কালেকশন রিপোর্ট। ক্লায়েন্টকে দেওয়ার আগে কালেকশন রিপোর্টটা কেটে দিন, কারণ এটা তো আপনার হোমওয়ার্ক, ঠিক আছে, সোজা বসে আপনার তো মেইন ক্লায়েন্টের রিপোর্ট এটা। আমি দেখিয়ে দিই, এই যে সিলেক্ট করে এখানে হচ্ছে ডিলিটের অপশন আছে, ডিলিটে ক্লিক করে দিলে এই শিটটা কেটে যাবে, ঠিক আছে। ক্লায়েন্টকে শুধু মেইন রিপোর্টটা দিতে হবে, ঠিক আছে। এই যে আমাদের ফ্রিজ করা রিপোর্টটা, এটা হচ্ছে ক্লায়েন্টকে কিভাবে দিব, ক্লায়েন্ট যেখান থেকে মেসেজ পাঠিয়েছে এটা লিঙ্কটা দিতে হবে। শেয়ারে ক্লিক করব, শেয়ারে ক্লিক করার পর এটা রেস্ট্রিক্টেড থাকে, এটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে ফেলবো। আর ক্লায়েন্টকে হচ্ছে কমেন্টার হিসেবে অ্যাক্সেস দিব। তারপর এটা লিঙ্কটা এখান থেকে কপি করে ফেলবো, কপি করে ক্লায়েন্টকে যে মেসেঞ্জারে পাঠাবো এই লিঙ্কটা জাস্ট রাইট ক্লিক করে পেস্ট করে দিব। তাই ক্লায়েন্ট যখন এই লিঙ্কটা নিয়ে গুগলে পেস্ট করবে তখন আমার রিপোর্টটা অটো অন হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে আপনারটা তো আপনার ড্রাইভেই থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট ডান। আশা করি যেভাবেই দেখ আপনারা পারবেন, যে টপিকের উপর দেখ দুটো টুল শেখানো হলো, সেমরাশ এবং ওভার সাজেস্ট। আজকে ক্লাসটা এতটুকুই।